আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো হেকনি টাউন হল, অর্থাৎ হেকনি যে সিটিটা আছে, সিটির সেন্ট্রাল পয়েন্ট এটি। আম, হেকনিটা মূলত বিখ্যাত হলো ইতিহাস সংস্কৃতির জন্য। যারা ফিল্ম পছন্দ করেন, যারা ছবি পছন্দ করেন কিংবা গান পছন্দ করেন, সাংস্কৃতিক দিক থেকে হেকনিটা অনেক বেশি বিখ্যাত। এই যে আমি যে ছবিটা দেখাচ্ছি, ঠিক এখানে আছে হেকনিক মিউজিয়াম। আমি একটু জুম করে যে বিল্ডিংটা দেখা যায়, দিস ইজ হেকনিক মিউজিয়াম, এবং তার পাশে যে আছে হেকনিক লাইব্রেরি। আমি একটু আগে হেকনিক মিউজিয়ামে ঘুরে দেখেছি, সেখানে যে ইতিহাসের অংশ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থাৎ প্রত্যেকটা জাতিরই তারা ইতিহাসটাকে ধারণ করে, লালন করে। আম, ঠিক পাশে আপনাদেরকে যেটা দেখিয়েছি, হেকনিক হেকনি সেন্ট্রাল লাইব্রেরি। সে হেকনি সেন্ট্রাল লাইব্রেরিটা এত বেশি বই আছে, আসলে চিন্তাও করা যায় না। সবচেয়ে মজার বিষয়টা কি, আমি সেখানে বাংলাদেশি লেখকের বই পেয়েছি। আমি ছবি তুলেছি, ভিডিও করে রেখেছি। হুমায়ুন আহমেদ, এমদাদুল হক মিলন, মোহিত কামাল থেকে শুরু করে আমার অপরিচিত কিছু রাইটার যাদের নামও শুনি না আমি, তাদেরও বই এখানে আছে। অর্থাৎ এটাই আমাদের বাঙালি সংস্কৃতির সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার অন্যতম মাধ্যম, আপনি বই। সেই কাজটি করেছে আমাদের কিছু লেখক। এটা হলো হেকনি এম্পায়ার। এখানেও আপনি বিশ্ববিখ্যাত সিনেমাগুলো আপনি এখানে দেখতে পারবেন। এটা হলো যে এই বিল্ডিংটা দেখাচ্ছে, এটা হলো হেকনি এম্পায়ার। এই যে এখান থেকে আমি যদি দেখাই তাদের আর্কিটেকচারাল ডিজাইনটা দেখুন, যে হেকনি এম্পায়ার জাস্ট অসাধারণ। আম, এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এই ভবনটি, এই যে লেখা আছে সিনেমা, এটা হলো হেকনি পিকচার হাউস। অর্থাৎ অন্তত এই জায়গায় আসলেও আপনি ইতিহাসের, সংস্কৃতি, কালচারের একটা সংমিশ্রণ পাবেন। এখানে দুজনের একটা ভাস্কর্য আছে, এই যে দেখুন, আমি যদি একটু জুম করি, এই জিনিসটা আপনি দেখতে পারবেন। সত্যি হেকনিটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে তাদের ইতিহাস, ঐতিহ্যের জন্য। আবারও বলি, যারা মুভি পছন্দ করেন, যারা ছবি পছন্দ করেন, গান পছন্দ করেন, সংস্কৃতির অংশ হতে চান, তাদের জন্য হেকনিটা হতে পারে অন্যতম শ্রেষ্ঠ জায়গা। লন্ডনে যারা ঘুরতে আসেন, তারা হেকনিতে এসে একটু ইতিহাস, ঐতিহ্যের অংশ হওয়ার চেষ্টা করবেন, এই প্রত্যাশায় লন্ডনের পথে পথে হেকনি টাউন হল থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।